বলছি সামনের বোর্ড মিটিং এ তাহলে আর ঝিলিককে ডাকার প্রশ্ন উঠছে না, তাই তো? দাঁড়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার হিসেবে আমারও একটা প্রশ্ন আছে। আপনি আমাকে টার্মিনেট করার কে? এই কথাটার উত্তর আগে দিন। আপনি আমার মুখের ওপরে কথা বলছেন? আমাকে তো জানতেই হবে মিস্টার রাজ চৌধুরী, আমি তো আপনাকে চিনি না। আর আপনার কথায় আমি আদেও টার্মিনেটেড হতে পারি কি না সেটা আমাকে জানতে হবে না? কারণ এই নার্সিং হোমে আমাকে নিয়ে এসেছিলেন মণি। উনি আমার মা, মিসেস প্রতিমা রায়চৌধুরী। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে ওনার সাইন ছিল। আমার টার্মিনেশন লেটারে যদি কারোর সাইন করার অধিকার থাকে তাহলে তিনি মণি। আমি আপনার অর্ডার মানি না। মানতে তো আপনাকে হবে। আমি আপনাকে সাসপেন্ড করব। যদি প্রমাণ হয় যে আপনি নির্দোষ তাহলে আমি আবার আপনাকে ডেকে নেব। ঝিলিক, তুই বরং এখন আয়। কি বলে? বেশ, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি এখানেই থেমে থাকবো না। সত্যিটা আমি প্রমাণ করবই। ভাবো 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 এডি, ভাবো এইটুকু একটা পুচকে মেয়ে তোমার সাথে কিভাবে কথা বললো, দিদি কিভাবে মাথায় তুলেছে, তুমি একবার দেখো দেখো। একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। তুমি আর আমি মিলে। না, আপনি নন অখিল বাবু, আপনি এখনো বিপদমুক্ত নন। এত জেদ করো না বিদিশা, এত জেদ ভালো নয়। এরকম জেদ করলে নিজেরই ক্ষতি হয়, কেন বুঝতে পারছো না? আমি কোনো জেদ করছি না। আমি বলেছিলাম ফ্ল্যাটে থাকবো, আমি ফ্ল্যাটে আছি। তাহলে কেন কেন আমাকে নিয়ে শুধু শুধু টানাটানি করছো তুমি? হ্যাঁ, এই দেখো, তুমি যে আমাদের সাথে এখানে আসোনি তার জন্য তোমাকে আমি কোনোদিনও কিছু বলেছি? বলিনি। থাকো না, থাকো তুমি তোমার বাবা মাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে তুমি তোমাদের ওখানেই থাকো। আমি আর আমার ছেলে এখানেই থাকবো, ব্যাস। আরে বাবা বাবা বাবা, তুমি আমাদের কথাটা বোঝার চেষ্টা করছো না কেন বলো তো? অদ্ভুত তো। আরে বাবা, আমি আর মা তো সবসময় এরকমই একটা সোসাইটিতে থাকতে চেয়েছি, আর এখানে থেকে আমরা সেটা পাচ্ছিও। এখন শুধু শুধু ওই পুরনো বাড়িতে আমরা কেন যাবো? পুরনো বাড়ি না, পুরনো বাড়ি। লজ্জা করে না কথাগুলো বলতে? জন্ম থেকে এত বড় হয়েছিস ওই পুরনো বাড়িতে,
আর এখন এখানে এসে তুই না না না, রাগ করবো না, রাগ করলে হবে না, আমাকে মাথা ঠান্ডা রেখে বোঝাতে হবে। নীল, বড় হয়েছিস তো, বুদ্ধি হয়েছে তো, কেন বুঝতে পারিস না আমার কথাগুলো? এই যে তুই আর তোর মা রাগ করে, অভিমান করে, ঝগড়া করে ও বাড়ি ছেড়ে চলে এলি, তো দাদু ঠাম্মার মনের অবস্থা কি হচ্ছে বলতো? ওনাদের তো বয়স হয়েছে, এই শেষ বয়সে, বৃদ্ধ বয়সে ওনারা কি এইটুকু এক্সপেক্ট করতে পারেন না যে পরিবারের সকলকে নিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন? সেটা কি ভুল বল? ও, তার মানে তুমি তোমার বাবা মায়ের জন্য আমাদেরকে নিয়ে যেতে এসছো, তোমার নিজের মনের কোনো ইচ্ছে নেই, তাই তো? বিদিশা, রাগের মাথায় কখন কি বলেছি সেটাকেই ধরে বসে আছো? আমার মনের কথাটা একবারও ভাবলে না তুমি? তোমাদের ছেড়ে থাকতে আমার কতখানি কষ্ট হয় সেটা বুঝলে না? তাহলে কেন সেই দিনকে আমাকে আর আমার ছেলেকে ছেড়ে ওই বাড়িতে রয়ে গিয়েছিলে? কেন? একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করে দিয়েছি, ঠান্ডা মাথায় ভেবে উত্তর দাও তো। আজকে নীল যদি তোমায় ছেড়ে চলে যায় তোমার কেমন লাগবে? যাবে না, আমার ছেলে আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না, কারণ আমার ছেলের প্রতি আমার বিশ্বাস আছে। সে বিশ্বাসটা আমার মায়েরও আমার প্রতি ছিল বিদিশা। আমার মা বিশ্বাস করতো যে তার বড় খোকা কোনোদিন তাকে ছেড়ে কোথাও যাবে না, তাই আমি আসতে পারিনি। আমার তো এই বিশ্বাসটাও ছিল বিদিশা যে তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারবে না। নীল আমার একমাত্র সন্তান, আর কেউ না জানো, তুমি তো জানো যে আমি ওকে কতখানি ভালোবাসি। আমি কি এটাও কোনোদিন ভেবেছিলাম যে নীলকে ছেড়ে আমাকে এতদিন থাকতে হবে? বলো, ভেবেছিলাম? আচ্ছা বেশ বেশ, আমি তোমাদের বলেছিলাম তো এই বাড়িতে এসে থাকতে, তাই অভিমান করে তোমরা এখানে এসে রয়েছো। এবারে আমি তোমাদের বলছি চলো চলো বিদিশা, ফিরে চলো, ওখানে ফিরে চলো, আর এখানে থাকতে হবে না, ফিরে চলো প্লিজ। নীল চল না, চল না, ফিরে চল, ওই বাড়িতে ফিরে চল। দেখ আমাদের মুখার্জি বাড়িতে যে আনন্দ ফিরে এসছে সেটা সবাই মিলে আমরা উপভোগ করি, তোরাই বা তার থেকে বাদ যাবি কেন? আচ্ছা এই ফ্ল্যাটটা তো রইলো তোমাদের জন্য, এটা তো কেউ কেড়ে নিচ্ছে না, তো তোমাদের নামেই রয়েছে। যদি ওখানে ভালো না লাগে ফিরে আসবি, আবার তোমরা ফিরে এসো, এখানে এসে থেকো। আর যদি ওখানে থাকতে ভালো লাগে এই ফ্ল্যাটটা তো তোমরা ভাড়াও দিতে পারো, সে টাকাগুলো তো তোমরাই পাবে। বিদিশা, বিদিশা না করো না বিদিশা, আমার কথাটা শোনো। এই মা বলছি চলো, হ্যাঁ মানে এই যে বাবা বললো না, মানে ফ্ল্যাটটা তো রইলই, হ্যাঁ আমরা ওই বাড়িতে না পোষালে চলে আসবো আবার এখানে, কি আছে? হ্যাঁ হ্যাঁ বিদিশা চলো প্লিজ, বিদিশা আর চেক করে থেকো না তুমি, চলো। বেশ, যাব। তোমায় ছাড়া